ঘুম থেকে উঠে কাজের জন্য তৈরি হচ্ছি। জোনের ভিতর বাসা থাকায় বাসায় বসে শিফটটা স্টার্ট করে নিলাম। সকাল 7:30 শিফটটা স্টার্ট দেই। প্রথম অর্ডারটি পেয়ে যাই 7:45। অর্ডারটিতে ডেলিভারি চার্জ দিয়েছে 48 টাকা 71 পয়সা। তাতে কাস্টমার টিপ ছিল 10 টাকা। অর্ডারটি এসেছে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মহাখালী থেকে। অর্ডারটি ডেলিভারি হবে মহাখালী আমতলী। রেস্টুরেন্টে পৌঁছানোর আগেই অর্ডারটি রেডি হয়ে যায়। আমি তাদেরকে অর্ডার নাম্বার বলে অর্ডারটি পিক আপ করে নেই। এখন আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাইনালি তোমাদের জন্য খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। যারা এখনও ফুডপান্ডায় জয়েন হতে চাচ্ছ, স্পেশালি ভিডিওটা তাদের জন্য। আজকে তোমাদেরকে জানাবো গুলশান বনানীর জন্য 500 টাকা ইনকাম করতে কত সময় লাগে, কতগুলো অর্ডার ডেলিভারি দিতে হয়। সো দেরি না করে শুরু করি। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। সো ফাইনালি প্রথম অর্ডারটি নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসি। কাস্টমারকে কল দিয়ে প্রথম অর্ডারটি ডেলিভারি কমপ্লিট করি। প্রথম অর্ডারটি কমপ্লিট করার সাথে সাথে আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার পেয়ে যায়। অর্ডারটি এসেছে সেম রেস্টুরেন্ট ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। অর্ডারটিতে ডেলিভারি চার্জ পেয়েছি 43 টাকা 79 পয়সা। দ্বিতীয় অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে চলে আসি। কাস্টমারকে কল দিয়ে দ্বিতীয় অর্ডারটি তার হাতে পৌঁছে দেই। অর্ডারটি পৌঁছে দেওয়ার পর কাস্টমারের লোকেশনের ছবি তুলে অর্ডারটি ডেলিভারি কমপ্লিট করে ফেলি। কাস্টমারের লোকেশনটা মহাখালী আমতলী হওয়ায় এখানে একটু অর্ডারের চাপ কম, তাই আমি অর্ডারটি কমপ্লিট করে বনানীর উদ্দেশ্যে রওনা দিব। বনানী আসার সাথে সাথে কিংস রেস্টুরেন্ট থেকে আরেকটি অর্ডার পেয়ে যাই। অর্ডারটিতে ডেলিভারি চার্জ পেয়েছি 44 টাকা 79 পয়সা। অর্ডারটি ডেলিভারি হবে বনানী থানার সামনে। আমি রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে অর্ডার নাম্বারটি বলে অর্ডারটি পিক আপ করে নিই। অর্ডারটি পিক আপ করার পর তৃতীয় নাম্বার অর্ডারটি নিয়ে আমি কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। মর্নিং টাইম, রাস্তা ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে চলে আসছি। কাস্টমারকে কল দিয়ে তৃতীয় নাম্বার অর্ডারটি তার হাতে পৌঁছে দিই। প্রতি অর্ডারের মতো কাস্টমারের লোকেশনের ছবি তুলে তৃতীয় নাম্বার অর্ডারটিও কমপ্লিট করে ফেলি। অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দেওয়ার সাথে সাথে আরেকটি অর্ডার পেয়ে যাই। আলহামদুলিল্লাহ অর্ডারটি এসেছে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। অর্ডারটিতে ডেলিভারি চার্জ পেয়েছি 44 টাকা 31 পয়সা। অর্ডারটি ডেলিভারি হবে গুলশান 2-এ। আমি তাড়াহুড়া করে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের এখানে চলে আসি। তাদেরকে অর্ডার নাম্বারটি বলে অর্ডারটি পিক আপ করে ফেলি। অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। কাস্টমারের লোকেশনে পৌঁছাতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগেছে। কাস্টমারের লোকেশনে এসে কাস্টমারকে কল দিয়ে চতুর্থ নাম্বার অর্ডারটিও কমপ্লিট করে ফেলি। চতুর্থ নাম্বার অর্ডারটি কমপ্লিট করার পর ওখানেই অপেক্ষা করতেছিলাম। তখন সময় সকাল 10টা। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল। পাশেই দেখলাম এক মামা মশলা চা বিক্রি করতেছে। মামাকে বলে 10 টাকা দিয়ে একটি চা অর্ডার করে নিলাম। মশলা চাটা খুবই সুস্বাদু ছিল। চা খেতেছিলাম আর পঞ্চম নাম্বার অর্ডারের জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করেই ফোনের অ্যালার্ম বেজে ওঠে। ফোনের ডিসপ্লে অন করতেই দেখি পঞ্চম নাম্বার অর্ডার চলে আসে। অর্ডারটি এসেছে ডেলিভারেন্স রেস্টুরেন্ট থেকে। অর্ডারটিতে ডেলিভারি চার্জ পেয়েছি 68 টাকা। এটার ডেলিভারি হবে গুলশান 1। অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে চলে আসি। প্রতি অর্ডারের মতো কাস্টমারের সাথে কথা বলে অর্ডারটি কমপ্লিট করে ফেলি। অর্ডারটি কমপ্লিট করার সাথে সাথে সেকেন্ড কাপ রেস্টুরেন্ট থেকে 51 টাকা 60 পয়সা ডেলিভারি চার্জে একটি অর্ডার চলে আসে। অর্ডারটি রেস্টুরেন্টের পাশের একটি বিল্ডিংয়েই ডেলিভারি হবে। তখন সময় ছিল 10:20। আমি 5টি অর্ডার কমপ্লিট করি। 5টি অর্ডারের টোটাল ডেলিভারি চার্জ এসেছে 249 টাকা 78 পয়সা। ইনশাআল্লাহ 500 টাকা হতে আর বেশি সময় বাকি নেই। ষষ্ঠ নম্বর অর্ডারটি পাশের বিল্ডিংয়েই। কাস্টমারকে কল দিয়ে খুব তাড়াতাড়ি অর্ডারটি কমপ্লিট করে ফেলি। অর্ডারটি কমপ্লিট করার পর অনেক সময় অপেক্ষা করতেছিলাম, কোনো অর্ডার পাচ্ছিলাম না। আমি সাইকেলটি নিয়ে সরাসরি মহাখালী চলে আসি। মহাখালী চলে আসার পর আজোয়া বেকারি থেকে 2টি অর্ডার একসাথে আসে। প্রথমটিতে ডেলিভারি চার্জ দিয়েছে 60 টাকা 32 পয়সা, তাতে কাস্টমারের টিপ ছিল 20 টাকা। আর দ্বিতীয়টায় ডেলিভারি চার্জ দিয়েছে 31 টাকা 92 পয়সা। আমি কাস্টমারের সাথে কথা বলে অর্ডার দুটি কমপ্লিট করে ফেলি। পরবর্তীতে অল্প সময়ের ভিতর 9 নম্বর অর্ডার 10 নম্বর অর্ডার কমপ্লিট করে ফেলি। ফাইনালি 11 নম্বর অর্ডারটি কমপ্লিট করে আমার আজকের 500 টাকার চ্যালেঞ্জ পূর্ণ হয়। 11 নম্বর অর্ডারটি মহাখালী আজোয়া বেকারি থেকে পিক আপ করে তেজগাঁও রহমান ড্রিগনাম সেন্টারে ডেলিভারি করি।
আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার 500 টাকার চ্যালেঞ্জ পূর্ণ হলো। টোটাল 11টা অর্ডার ডেলিভারি করি, তাতে ডেলিভারি চার্জ এসেছে 512 টাকা। সকাল 7:30টায় শিফট স্টার্ট দিয়ে দুপুর 1টার ভিতর 500 টাকার চ্যালেঞ্জ পূর্ণ করেছি। টোটাল সময় লেগেছে 5.5 ঘন্টার মতো। আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।